অরিজিনাল মানে নদীর টাকি মাছ পাওয়া এখন খুব মানে টাকি মাছ অনেক দামি মাছও হয়ে গেছে। একটা সময় আমাদের বাড়িতে টাকি মাছ কেউ খেত না। আমার ছোটো দাদু নদীর ভিতর থেকে এসে, আমার নদীর পাড়ে বাড়ি, ছোটো দাদু মাছ মেরে এসে ওই টাকি মাছগুলো খেত না। আমার ঠাকুমাকে ডাকতো, ও গীতার মা মাছ নিয়ে যাও। আর আমার ঠাকুমা ওই টাকি মাছগুলোকে পুড়িয়ে ভর্তা করতো এবং সেটা দিয়ে ভাত খেতে যে কি অসাধারণ টেস্ট ছিল বলার না। হ্যাঁ, আমি যেন সেই ছোটোবেলার স্বাদ পাচ্ছি। মানে আমাদের নদীর টাটকা টাকি মাছ আর জ্যাঠার খেতে টাটকা শাক বুনতো, সেটা দিয়ে ঘন্ট রান্না করলে যে স্বাদ, আমি সেম স্বাদ পাচ্ছি। তো এখন এই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। কি আমি গিফট হিসেবে ফ্রেশ ফ্রেশ কিছু শাক এবং মরিচ পেয়েছি। লোভনীয় পালং শাক উইদাউট এনি সার, সবুজ শাক, এটাও কোনো সার ছাড়া একদম অর্গ্যানিক। এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন, এই মরিচ দেখলে আমার খুব লোভ হয়। এই মরিচগুলোও গিফট পেয়েছি। আর সাথে পেয়েছি কর্তারানা কিছু মাছ, একদম ফ্রেশ নদীর মাছ, কোনো ভেজাল নেই। তো এগুলো আজকে রান্না করব। কর্তামশাইয়ের আবদার যে পেঁয়াজ দিয়ে ঝোল করে দিতে হবে, আর এই পালং শাক দিয়ে টাকি মাছের ঘন্ট করব। আমার বাবার বাড়ির এলাকায় এই টাকি মাছ আর পালং শাকের ঘন্ট খুব বিখ্যাত। তো আজকে আমি এটা রান্না করব। প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেব বলতে একবারেই তুলে দেব। তো প্রথমেই মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াই আঁচে বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। দিস ইজ অলসো আ টেকনিক। দেখুন, আমার কাছে শিখে নিন নতুন রাঁধুনিরা কীভাবে হাত না লাগিয়ে মাছের লবণ হলুদ মাখাবেন। এটাও একটা টেকনিক। ঠাকুমার কথা, কলের কাজ কি হয় বলে, তা কলে কাজ করতে হয় বলে না। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। আমি একবারই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দেবো সেই ইয়ামি কাঁচামরিচ এবং একই সাথে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপর আমি শাকগুলো দিব। তো যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে আমি শাকগুলো একটু কেটে নেব। শাকগুলো অলরেডি আমি ধুয়ে নিয়েছি। শাকগুলো এতই মানে কচি যে আমার ধুতে ধুতেই কিন্তু অর্ধেকটা কাটা কাটা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু আমার ভয় হচ্ছে শাক এতই কম হয়ে গেছে, কতটুকু হবে। দিয়ে দিচ্ছি লবণ। আমি কোনো জল দেব না শাকে, এভাবেই ঢেকে দেব। ঢেকে ঢেকে রান্না করব, কিন্তু শাকটা রান্নার পরে একদম শুকনো শুকনো হয়ে যাবে। দেখেছেন আমি একটুও জল দিইনি, যে জলটা বেরিয়েছিল আবার জলটা অনেকটা শুকিয়েও গেছে। তো এই মাছগুলোকে আমি এখন ভেঙে ভেঙে চুড়ে দেব। অবশ্য আর একটু শাক হলে ভালো হতো। এই শাকটাকে একটু বাইন্ডিং করার জন্য, মানে একটু থকথকে হওয়ার জন্য আমাদের বাড়িতে একটু চালের গুঁড়া ব্যবহার করে পিটুলি হিসেবে। তো আমিও একটু পিটুলি হিসেবে চালের গুঁড়া ব্যবহার করছি। তো এই পিটুলির সাথে আমি একটুখানি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মানে জিরা এবং ধনিয়া একসাথে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। আর একটু জল দিয়ে দিচ্ছি, কারণ পিটুলিটা দেওয়ার সাথে সাথে জিনিসটা একদম থকথকে হয়ে যাবে, শাকটা আঠালো আঠালো হয়ে যাবে। এবং পিটুলিটা দিয়েই কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। আমার শাকের ঘন্টটা কিন্তু রেডি। আমি একটুখানি চেক করে দেখবো যে লবণ ঝাল ঠিক আছে কিনা। হ্যাঁ, পারফেক্ট। চুলা বন্ধ করে আমি এখন নামিয়ে নেব। শীতকালে আমার বাবার খুব প্রিয় একটা ডিশ এটা, পালং শাক
আর টাকি মাছ। তো টাকি মাছ এখন আসলে সোনার হরিণ হয়ে গেছে। অরিজিনাল মানে নদীর টাকি মাছ পাওয়া এখন খুব মানে টাকি মাছ অনেক দামি মাছও হয়ে গেছে। একটা সময় আমাদের বাড়িতে টাকি মাছ কেউ খেত না। আমার ছোটো দাদুর নদীর ভিতর থেকে এসে, আমার নদীর পাড়ে বাড়ি, ছোটো দাদু মাছ মেরে এসে ওই টাকি মাছগুলো খেত না। আমার ঠাকুমাকে ডাকতো, ও গীতার মা মাছ নিয়ে যাও। আর আমার ঠাকুমা ওই টাকি মাছগুলোকে পুড়িয়ে ভর্তা করতো, এবং সেটা দিয়ে ভাত খেতে যে কি অসাধারণ টেস্ট ছিল বলার না। এই শাকগুলো আমার এক কলিগ দিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ শাকগুলো দেওয়ার জন্য। আর যে বাড়ি থেকে মাছটা কেনা হয়েছে সেই বৌদি মাছটা কেটে পাঠিয়েছে, সেই বৌদিকেও অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি যেন সেই ছোটোবেলার স্বাদ পাচ্ছি। মানে আমাদের নদীর টাটকা টাকি মাছ আর জ্যাঠার খেতে টাটকা শাক বুনতো, সেটা দিয়ে ঘন্ট রান্না করলে যে স্বাদ, আমি সেম স্বাদ পাচ্ছি।